সৌদি আরব, যে দেশের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে তপ্ত বালি, তীব্র রোদ আর ৯৫% মরুভূমির এক রুক্ষ ধূসর ভূমি। কিন্তু গত কয়েক বছরে এই ভূমিতে এমন কিছু ঘটেছে যা দেখে অবাক পুরো বিশ্ব। উপগ্রহ থেকে তোলা স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে শতাব্দীর পর শতাব্দী ধরে যে মরুভূমি শুকিয়ে কাটছিল তা হঠাৎ করেই ঢেকে যাচ্ছে গাঢ় সবুজ ঘাস আর গাছপালায়। কেউ বলছেন এটি জলবায়ু পরিবর্তনের এক ভয়ঙ্কর প্রভাব, বিজ্ঞানীরা বলছে এটি আধুনিক প্রযুক্তির বিস্ময়। কিন্তু বিশ্বজুড়ে কোটি মানুষের মনে এই একটাই প্রশ্ন, ১৪০০ বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই ঘটনার ইঙ্গিত করেই গিয়েছিলেন? পবিত্র হাদিসে বলা হয়েছিল আরব উপদ্বীপ পুনরায় চারণভূমি ও নদীতে পরিণত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে মরুভূমির এই আশঙ্কিক সবুজায়ন কি শুধুই প্রাকৃতিক পরিবর্তন, নাকি শেষ জামানার কোনো বড় পূর্বাভাস? ওয়ার্ল্ড আনফোর আজকের পর্বে আমরা জানতে চাই সৌদি আরবের এই অভূতপূর্ব পরিবর্তনের পেছনে আসল রহস্য। সৌদি আরবের এই আশঙ্কিক পরিবর্তনের সবচেয়ে বড় প্রত্যক্ষ কারণ হলো বৈশ্বিক জলবায়ু পরিবর্তন। গবেষকদের মতে বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ধরে রাখার ক্ষমতা বেড়ে গেছে। এর ফলে লোহিত সাগর এবং ভারত মহাসাগর থেকে উঠে আসা প্রচুর পরিমাণে আর্দ্র বাতাস সৌদি আরবের পশ্চিমাঞ্চলের পাহাড়গুলোতে বাধা পাচ্ছে, আর সেখান থেকেই শুরু হচ্ছে অস্বাভাবিক ও ভারী বৃষ্টিপাত। সৌদি আরবের মাটি বছরের পর বছর শুকনো থাকলেও এর গভীর কিন্তু হাজার হাজার উদ্ভিদের বীজ সুপ্ত বা ঘুমন্ত অবস্থায় থাকে। যখনই মরুভূমিতে মাটিতে এই অস্বাভাবিক বৃষ্টির পানি পৌঁছায়, অমনি কয়েকদিনের মধ্যেই সেই সিপ্ত বীজগুলো আঙ্কুরিত হয়ে ওঠে। এর ফলে কিছুদিনের মধ্যেই পুরো এলাকা সবুজ ঘাসের গালিচায় ঢেকে যায়। কিন্তু প্রশ্ন হলো, এটা কি একেবারে নতুন কিছু? বিজ্ঞানীরা বলছেন না, আজ থেকে কয়েক হাজার বছর আগেও আরবের ভৌগোলিক পরিবেশ আজকের মতো শুষ্ক ছিল না। সেখানে ছিল প্রচুর বৃষ্টি, নদী এবং সবুজ বনভূমি। অর্থাৎ প্রকৃতির সেই রূপটাই যেন আবার ফিরে আসতে চাইছে। তবে মরুভূমির সবুজ হওয়ার পেছনে যে প্রাকৃতিকভাবে বৃষ্টি না হওয়াটা একমাত্র কারণ নয়, এর পেছনে রয়েছে মানুষের বিশাল এক মাস্টার প্ল্যান। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে পরিচালিত ভিশন 2030 অন্যতম প্রধান অংশ হল সৌদি গ্রিন ইনিশিয়েটিভ বা SGI, যা 2021 সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এই প্রজেক্টের মূল লক্ষ্য হল পুরো সৌদি আরব জুড়ে 1000 কোটি বা 10 বিলিয়ন গাছ রোপণ করা। ভাবা যায়, মরুভূমিতে বুকে 1000 কোটি গাছ। এই প্রজেক্টের মাধ্যমে 7,48,00,000 হেক্টর ক্ষয়প্রাপ্ত ভূমি পুনরুদ্ধার করার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই তারা প্রায় 10 লাখ হেক্টর জমিকে নতুন করে জীবিত করেছে এবং লাখ লাখ গাছ রোপণ করেছে। এর ফলে সৌদির বিভিন্ন শহরে মারাত্মক ধূলিঝড় কমে গেছে। কিছু শহরের তাপমাত্রা প্রায় 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে এসেছে। শুধু গাছ লাগিয়েই থেমে নেই সৌদি আরব, তারা এখন প্রাকৃতিক নিজেদের মতো করে চালানোর প্রযুক্তি ব্যবহার করছে। এর নাম ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টি। বিশেষায়িত বিমানের মাধ্যমে মেঘের ওপর নির্দিষ্ট কিছু রাসায়নিক কণা ছড়িয়ে দিয়ে কৃত্রিমভাবে বৃষ্টি ঘটানো হচ্ছে। 2023 সালের তারা 415টি বেশি মিশনে আকাশ থেকে হাজার হাজার কণা স্প্রে করে বৃষ্টি জড়াতে সক্ষম হয়েছে। আপনি যদি গুগল আর্থ বা স্যাটেলাইট চিত্রে সৌদি আরবের দিকে তাকান, তবে মরুভূমির বুকে বিশাল বিশাল সবুজ গোল বৃত্ত দেখতে পাবেন। এগুলো মূলত সেন্টার পিভট ইরিগেশন প্রযুক্তি। শত শত মিটার লম্বা পাইপলাইনে কেন্দ্র করে ঘুরে ঘুরে মরুভূমির বুকে আজ গম, ভুট্টা, আলফার মতো উচ্চ পানির চাহিদা ফসল চাষ করা হচ্ছে। এখন আসা যাক স্পর্শকাতর বিষয়টিতে। প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তন যাই বলুক না কেন, সাধারণ মানুষের একটাই প্রশ্ন, তবে কি আমরা শেষ জামানার
খুব কাছাকাছি চলে এসেছি? হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, পুনরায় চারণভূমিতে পরিণত না হওয়া পর্যন্ত এই কিয়ামত সংঘটিত হবে না। ভূতাত্ত্বিক বিজ্ঞান প্রমাণ করছে 1000 বছর আগে আরবে সত্যি নদী ও সবুজ প্রান্তর ছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দেওয়া ভবিষ্যৎবাণী আজ চোখের সামনে দৃশ্যমান হচ্ছে। তবে সত্যি কি আমরা কিয়ামতের খুব কাছাকাছি? ইসলামী চিন্তাবিদ ও আলেমদের মতে কিয়ামত সঠিক সময় আল্লাহ ছাড়া কেউ জানেন না। কোনো একটি আলামত দেখা গেলে আগামীকাল বা আগামী বছর কিয়ামত হবে এমন ধারণা করা ঠিক নয়। অনেক আলামত প্রকাশ পাওয়ার পর শত শত বছর ধরে চলমান থাকতে পারে। তাই মরুভূমির এই সাময়িক বা প্রযুক্তিগত সবুজায়নকে এখনই নিশ্চিতভাবে কিয়ামতের চূড়ান্ত ইঙ্গিত বলা ঠিক নয়, আবার একে পুরো অস্বীকার করারও উপায় নেই। সৌদি আরবের পরিবর্তন শুধু প্রাকৃতিতেই সীমাবদ্ধ নেই, তাদের অর্থনীতিও আসছে বিশাল পরিবর্তন। তেলের ওপর নির্ভরতা কমিয়ে দেশকে পর্যটন ও বিশ্ব বাণিজ্য কেন্দ্র বানাতে ভিশন 2030 অধীনে আনা হয়েছে বড় সিদ্ধান্ত। এই নির্দিষ্ট শর্তে সাধারণ প্রবাসী বিদেশি মুসলিমরাও সৌদি আরবে, এমনকি পবিত্র মক্কা ও মদিনা শহরে নির্দিষ্ট এলাকায় স্থায়ীভাবে বাড়ি বা ফ্ল্যাট কিনতে পারছেন। বিশ্বের কোটি কোটি মুসলমান যা এক চরম স্বপ্নের বিষয়। মক্কা মদিনার বর্তমানে জমির দাম কেমন, কিভাবে সেখানে আবাসন কেনা সম্ভব, এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখতে পারেন। সৌদি আরবের এই অভূতপূর্ব পরিবর্তন সম্পর্কে আপনার মতামত কি? এটি কি শুধু জলবায়ুর খেলা নাকি অন্য কিছু? কমেন্ট করে আমাদের জানান। আর যদি আপনার আমাদের ভিডিও ওয়ার্ল্ড অ্যান্ড ফোর মতো তথ্যভিত্তিক ও চমৎকার কিছু ভিডিও তৈরি শিখতে চান, তবে এই ডেসক্রিপশন ও পিনে কমেন্ট থাকা লিঙ্কে ক্লিক করে যুক্ত হতে পারেন আমাদের ভিডিও এডিটিং মাস্টার কোর্সে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।